কাজী হায়াত পরিচালিত এ কেমন দিশনি হাজির হচ্ছে চিত্রনায়ক মান্না। আরে নাম আমার তামিল ভাই, যেখানে যাই কিছু না কিছু ঘটাই। তো এখন কোনো টেইলার হলে সিনেমার ওটা আমার কণ্ঠেই যাচ্ছে যে জি হ্যাঁ ভাই আসিতেছে। আমরা সাংস্কৃতিক বিষয়টা অথবা শিক্ষা ব্যবস্থা নষ্ট করে ফেলেছি। হল যেখানে নাই সেখানে সিনেমার ট্রেইলার করে কি করবেন? বিনোদন, আনন্দ বিনোদন না থাকলে তো একটা রাষ্ট্র চলতে পারে না। প্রয়াত চিত্রনায়ক মান্না ভাই ও তো আরও বড় সুপারস্টার ছিল। আমার গণমাধ্যম কর্মী এবং সাংবাদিক বৃন্দ ভাইরা যে প্রশ্ন করেছেন যে শরীর পশম দাঁড়িয়ে যেত আমাদের কণ্ঠ শুনলে, সেক্ষেত্রে বলবো আমার গুরু হচ্ছে মাজহারুল ইসলাম, তার কাছে আমার হাতে খড়ি। এখন তো গুরু ভয়েস দেন না, প্রায় 6-7 বছর হয়ে গেল। উনি তো হজ করে আসছেন আলহামদুলিল্লাহ। তো এখন কোনো টেইলার হলে সিনেমার ওটা আমার কণ্ঠেই যাচ্ছে যে জি হ্যাঁ ভাই আসিতেছে। এই কণ্ঠগুলো আমার কণ্ঠেই যায়। তো যা হোক, বিশেষ করে আজকে যে পরিস্থিতি এবং আজকাল যে পরিস্থিতি বাংলাদেশের, আমরা কেন মিডিয়ার সামনে আসি না, কেন মিডিয়ার সামনে কথা বলি না, সেটা হতে পারে দেশের পরিস্থিতি এবং আমাদের অনুরাগ। আমরা পর্দার অন্তরাল থেকে কথা বলি, এজন্যই কথা বলি যে আগের মতো মূল্যায়ন বর্তমানে নাই। গণমাধ্যম কর্মীরা, লক্ষ লক্ষ গণমাধ্যম কর্মী, দেখা যায় কি যে একজন অ্যানলিস্টেড সাংবাদিক তাকেও বলতেছে হলুদ সাংবাদিক, একজন হলুদ সাংবাদিক তাকেও বলতেছে অ্যানলিস্টেড সাংবাদিক। এই ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েই আমরা কিন্তু ফেজে আসি না, যার জন্য আমরা এই মিডিয়া আমাদেরকে খুব কম দেখতে পান। মাজহারুল ইসলাম, আরিফুল ইসলাম কাজল, এদেরকে কেন কম দেখতে পান? এই কারণেই। আর বর্তমানে তো আমরা সাংস্কৃতিক বিষয়টা অথবা শিক্ষা ব্যবস্থা নষ্ট করে ফেলেছি, যার জন্য আমার খুব খারাপ লাগে। ঈদের আগে যে সিনেমা হয়, যেমন সুপারস্টার শাকিব খানের সিনেমা, প্রতি 2 ঈদে দেখা যায় 2-4-5টা করি, কিন্তু বর্তমানে তো আমরা যেগুলি করতেছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের শোরুম বিজ্ঞাপন, মার্কেট বিজ্ঞাপন, বিভিন্ন ধরনের। এখন কাজ আগের চাইতে হাজার হাজার বেশি, কিন্তু বিষয় হচ্ছে কাজগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের। আর সিনেমা হলে এখন তো হলই নাই। তো হল যেখানে নাই সেখানে সিনেমার ট্রেইলার করে কি করবেন? আমাদের উচিত সিনেপ্লেক্সগুলো, মানে অনেকে আবার বলবে যে সিনেপ্লেক্সের প্রতি তার কেন এত দরদ, আমাকে অনেকে গালাগালিও পারে। সিনেপ্লেক্স, বিনোদন, আনন্দ বিনোদন না থাকলে তো একটা রাষ্ট্র চলতে পারে না। প্রত্যেকটা রাষ্ট্রেই আনন্দ আছে, বিনোদন আছে, ইসলাম আছে, ধর্ম আছে, যার বিভিন্ন ধরনের ধর্মীয় কালচার তৈরি করছে। সব কিছু নিয়েই একটা দেশ, সব কিছু মিলেই মানে জনগণ। এজন্য নাচ গানও থাকতে হবে, বিনোদনও থাকতে হবে, নামাজ কালামও থাকতে হবে, ধর্মের মানে ধর্মীয় কার্যকলাপও থাকতে হবে, প্রশাসনিক কার্যকলাপও থাকতে হবে, সব কিছুই থাকতে হবে, যার জন্য একটা আরেকটার সাথে অতপ্রতভাবে জড়িত। এজন্য আমরা মনে করি যে বাংলাদেশে বিশেষ করে প্রতিটা জেলা, প্রতিটা থানায় উচিত গভর্নমেন্ট, যে গভর্নমেন্টই থাক, কিছু সিনেপ্লেক্স করা, যেখানে রিক্রিয়েশন, আনন্দ বিনোদন, সুষ্ঠু ধারার বিনোদন হয়। এই সুষ্ঠু ধারার বিনোদনকে মেরে ফেলে দেওয়ার কোনো অবস্থান নাই, অথবা মেরে ফেলে দেওয়া ঠিক হবে না। যার জন্য আজকে দেখেন, আমরা কিন্তু সিনেমার ট্রেইলার করি না বিধায় ভাত খেতে পারছি না তা না। হাজার হাজার কাজ হচ্ছে সারা বাংলাদেশে, বিভিন্ন শোরুমের হচ্ছে, নির্বাচনী বিজ্ঞাপন হচ্ছে, গরুর হাটের বিজ্ঞাপন হচ্ছে, বিভিন্ন ধরনের নাটকের বিজ্ঞাপন হচ্ছে, ওই ইউটিউবের বিজ্ঞাপন হচ্ছে। সবাই আরও বেশি, আগের থেকে বেশি, আগের থেকে 1000 গুণ বেশি। আগে তো আমার গুরু মাজহারুল ইসলাম একটা হলের ছবির বিজ্ঞাপন দিতেন, হয়তো 10-20 হাজার টাকা নিয়ে নিতেন। আর আমি এখন প্রতিদিন ইচ্ছা করলে 10-20 হাজার টাকা কামাইতে পারি। জি হ্যাঁ ভাই ডায়লগ দিচ্ছি, আজকেও 2টা আছে, এখনও একটু পরেও 2টা ভয়েস হবে। তো এই জন্য ওই সিনেমার ট্রেইলারগুলো এখন দেখা যায় না। কেবলমাত্র ঈদে সিনেমা মুক্তি পাইলে সুপারস্টার হওয়া যায় কিনা? আসলে শাকিব খানের তো কয়েকশো ছায়াছবি, সুপারস্টার তো আগের থেকেই হয়ে রয়েছে। তারে আবার এই ঈদের দিনে ছবি করে সুপারস্টার ঘোষণা দেওয়ার তো কোনো দরকার নাই। সুপারস্টার শাকিব খান ও আরও আগের থেকে সুপারস্টার হয়ে রয়েছে। প্রয়াত চিত্রনায়ক মান্না ভাই ও তো আরও বড় সুপারস্টার ছিল, জসিম ভাই আরও বড় সুপারস্টার ছিল। তো যার জন্য এখন আমরা দ্বিধাদ্বন্দ্ব করি, কে সুপারস্টার, কে মেগা স্টার, অমুক তমুক। এই দ্বিধাদ্বন্দ্বে আমাদের সিনেমাই শেষ। 3 শতাধিকের উপরে সিনেমার ট্রেইলার আমার কণ্ঠে এসেছে। অভিনয় করি এবং ভালো যদি সিকোয়েন্সের মাধ্যমে আমাকে উপস্থাপন করে
এই যে একটু আগেও কথা হয়েছে, চিত্র পরিচালক কাজী হায়াত মামার একটা ছবিতে মনে হয় ভিলেন করার জন্য, যে তামিল স্টাইল একটা ভিলেন করাবে। যদি হয় করব, টুকটাক করছি, তবে ভয়েস নিয়েই কাজ করছি এবং গান নিয়ে কাজ করছি। বাংলার তামিল ভাই যে আমাকে ডাকা হয়, এটা হলো একটা ভিভো স্মার্ট শুজের বিজ্ঞাপন করছিলাম দুষ্টুমি করে। ওই ভিভো স্মার্ট শুজের বিজ্ঞাপনটা যখন করি, ওটা হিট হয়ে যায়। হিট হওয়ার পরে যে আমি নামতেছি, দুটো মেয়ে অস্ত্র নিয়ে আইসা বলতেছে, বলতেছে ওই অমুককে ধরে নিয়ে আসো, হ্যাঁ বাংলার তামিল ভাই বলছে তোমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। এইরকম মানে একটা ইসে হিট হয়ে গেল, মানে কন্টেন্ট হিট হয়ে গেল, যার জন্য ওখান থেকে সবাই তামিল ভাই করতো, বাংলার তামিল ভাই। কিন্তু আমি বলি না যে আমি বাংলার তামিল ভাই। আরে নাম আমার তামিল ভাই, যেখানে যাই কিছু না কিছু ঘটাই, এটা হচ্ছে তামিল ভাইয়ের মূল ডায়লগ। মারিয়া লীরা কে কোথায় আছিস, মানে তোরা ওকে ধরে নিয়ে আয়, মানে এরকম একটাই ছিল। তো ওই ভিভো স্মার্ট শুজে। তাছাড়া আমি তো সিনেমা করি নাই। কাজী হায়াত পরিচালিত এ কেমন দিশনি হাজির হচ্ছে চিত্রনায়ক মান্না, মানে আসলে ডাবিংয়ের অনেক কিছুই আছে।